নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। এই দিনটি ছিল বেশ কিছুদিন আগের, আর জায়গাটা হলো অহলদারা। এই সুন্দর 360 ডিগ্রি ভিউ পয়েন্টের মাঝের হোমস্টেতে কাটিয়ে দিলাম 2 দিন 1 রাত। তাই প্রথম দিন পৌঁছেই তাড়াতাড়ি সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম চারিদিকটা দেখতে। এটি একটি ভিউ পয়েন্ট এবং অফবিট জায়গা, তাই সকাল থেকেই অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন এই সুন্দর ভিউ পয়েন্টটা উপভোগ করার জন্য। এরই মাঝে আমিও একটা সুন্দর ভিডিও করে নিলাম, কেমন লাগছে সবাই কমেন্টে জানান। আর আমরা ছিলাম এই হোমস্টের ওপরের রুমগুলিতে। এই জায়গাটা থেকে চারিদিকটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর রুমের ভেতর থেকে ভিউটা ছিল ঠিক এরকম। রুমে বসে এরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে। সবুজ পাহাড়ের ওপর ভেসে যাচ্ছে সাদা মেঘ, আর তার সাথে যদি পাওয়া যায় এরকম পাহাড়ি গরম গরম মোমো, তাহলে তো কোনো কথাই হবে না। সত্যি মোমোটা ছিল জাস্ট অসাধারণ খেতে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই ছিল ওই মোমোর দোকান। আর মোমোর দোকানের পাশেই ঝুলছিল এরকম সুন্দর সুন্দর উইন্ড চাইমস, যেটা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এই যে 2 দাদা আমাকে হ্যালো জানিয়ে দিল, আমিও জানিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার পথে একটা হালকা অন্ধকার নেমে আসছে পাহাড়ের ওপর, যেটা আরেকটু পরেই গভীর অন্ধকারে বদলে যাবে। চারিদিক হয়ে যাবে একদম গুটগুটে অন্ধকার। এই অন্ধকার নামার পথেও যেন চারিদিকটা লাগছে এক অপূর্ব সুন্দর। দিনের বেলা পাহাড় যতটাই ঝলমল করে, রাত্রেবেলা ঠিক ততটাই অন্ধকারে ডুবে থাকে। চারিদিকটা একদম নিস্তব্ধ। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 8টার মতো, আর শুরু হয়ে গেছে বনফায়ার, তার সাথে পোড়া চিকেন। এ যেন এক অনবদ্য কম্বো। এরকম এক পাহাড়ের রাতে যদি ব্যবস্থা থাকে কনকনে ঠান্ডা হাওয়ার মাঝে বনফায়ার আর তার মধ্যে তৈরি হওয়া পোড়া চিকেনের স্বাদ নিতে কিন্তু বেশ ভালোই মজা লাগে। পাহাড়ে ঘুরতে যাব অথচ রাতে বনফায়ার করব না, এটা কখনো হয় না। আর এই মুহূর্তে আমিও চিকেনগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। বাড়িতে তো অনেকবারই গ্যাসের ওভেনে করেছি, এখন না হয় পাহাড়ে কাঠের আগুনেই করলাম। রাতের খাওয়া দাওয়ার পর রুমের বাইরে বেরোতেই মনে হচ্ছে যেন ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে। ওয়েদারটা যেন একদম বদলে গেল। একটা গভীর নিঝুম রাতের পর একটা ঝলমলে সুন্দর সকাল। এখন পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে পাহাড়টা যেন সদ্যই স্নান সেরে উঠল। কিছু সময়ের মধ্যেই মেঘাচ্ছন্ন হয়ে গেল চারপাশটা। দেখে মনে হচ্ছে কেউ যেন সাদা চাদর দিয়ে ঢেকে দিল চারিদিকের পাহাড়গুলো। আর এভাবেই কেটে গেল 2 দিন। 2 দিন একদম 2 রকম। মনে ভাবলাম পাহাড় যেন দিল উপহার, একটি রোদের দিন আর একটি মেঘাচ্ছন্ন দিন। আর এভাবেই শেষ হলো আমার আজকের ভ্লগটি। দেখা হবে আবার নতুন একটি ভ্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।